2025-26 সেশনে ওয়েসিস স্কলারশিপের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ 2025-26 আর্থিক বছরে ওয়েসিস স্কলারশিপের অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো 2025-26 সেশনে ওয়েসিস স্কলারশিপের কি কি পরিবর্তন আনা হয়েছে, বা কিভাবে আবেদন করবেন, বা কি কি স্কিমে আবেদন করতে পারবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনারা ওয়েসিস স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, oasis.gov.in। পোর্টালটি ওপেন করার সাথে সাথে এই ধরনের একটি পোর্টাল ওপেন হবে। এখানে দেখুন অ্যানাউন্সে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ফর 2024-25 সেশন ইজ ওপেন ফর পোস্ট ম্যাট্রিক এসসি এসটি ওবিসি অ্যান্ড প্রি ম্যাট্রিক এসসি এসটি ওবিসি। অর্থাৎ যারা এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায় আছে এবং পোস্ট ম্যাট্রিক এবং প্রি ম্যাট্রিকের জন্য তারা 2025-26 সেশনের যে ওয়েসিস স্কলারশিপ তার কম্পোনেন্ট 2 এর অনলাইন আবেদন করতে পারবেন। এবং নিচে দেখুন এখানে বলা আছে যেখানে একটা ভারত আধার শেডিং ইনেবলার করা আছে, অর্থাৎ যে অ্যাকাউন্টটা আপনারা এখানে ওয়েসিস স্কলারশিপে অ্যাপ্লাই করবেন সেই অ্যাকাউন্টের সাথে ডিবিডি সিস্টেমটা অন করা থাকতে হবে। সেই জন্য এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ডিবিডি অন আছে কিনা সেটা চেক করতে পারবেন। এছাড়াও যদি ডিবিডি অন না থাকে সেক্ষেত্রে আপনারা ডিবিডিটা অন করতে পারবেন। এটা নিয়ে আমাদের অলরেডি ভিডিও বানানো আছে, সেই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডিবিডি সংক্রান্ত ভিডিওটা দেখে নেবেন। তো আপনারা অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশানটা আছে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ডিস্ট্রিক্টগুলো শো করে যাবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা পপ আপ এসে যাবে। এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার কাছে দেখুন আপনার কাছে একটা নোটিশ এসে যাবে। এখানে নোটিশটা আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। 1 নম্বরে বলা আছে আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপনার নিজের জাতির শংসাপত্রের নম্বরটি লিখুন। যেখানে সার্টিফিকেট নাম্বার চাইবে সেখানে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নাম্বার, লিঙ্গ এবং জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লিখুন। জাতির শংসাপত্রের নাম ও আধার নাম একই হতে হবে। অর্থাৎ আপনার যে এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামের সাথে আধারের নামটা ম্যাচ করতে হবে, একই হতে হবে, না হলে আপনি আবেদন করতে পারবেন না, যেহেতু এটা অনলাইনে ইকেওয়াইসির মাধ্যমে আবেদন হবে। 3 নম্বরে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন। কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ সম্পূর্ণ তথ্যটা সঠিকভাবে আপনাদেরকে দিতে হবে। সক্রিয় মোবাইল নাম্বার বা যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করুন। অর্থাৎ আপনি আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন। 5 নম্বরে বলা আছে দেখুন একজন প্রার্থী থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন, দ্বিতীয়বার আবেদন করলে সেটা রিজেক্টেড হয়ে যাবে। 6 নম্বরে বলা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিড এবং ডিবিডি সক্রিয় হতে হবে। আমি প্রথমে বললাম আপনারা আপনাদের ব্যাংকের সাথে ডিবিডি সিস্টেম এবং আধার লিঙ্কটা সক্রিয় রাখবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনাদের ডিবিডি বা আধার লিঙ্ক করা আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আপনারা ওই অনলাইনের মাধ্যমেই করে নিতে পারবেন, ওই পোর্টালের মাধ্যমে। সেটার ভিডিও আমি দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে নিতে পারবেন। 7 নম্বরে বলা আছে দেখুন বৃত্তির অর্থ আপনার নিজের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, সেই অ্যাকাউন্টে জমা হবে আপনাদের স্কলারশিপের টাকা। এরপরে বলা আছে দেখুন বাংলার শিক্ষা পোর্টালে নামের সাথে আধারের নাম মিলতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। অর্থাৎ আপনার যে বাংলার শিক্ষা পোর্টালে যে নাম আছে সেই নামের সাথে আধারের নামটা সেম হতে হবে, না হলে আপনার স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না বা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তাহলে যদি আপনার বাংলার শিক্ষা পোর্টালের সাথে আধারের নাম প্রবলেম ম্যাচ না করে থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অর্থাৎ স্কুলের সাথে যোগাযোগ করে আপনারা সেই নামটা কারেকশন করে নেবেন, তারপরে আপনারা আবেদন করবেন। প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নেন।
যে আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেটটা লাগছে, জন্ম তারিখের প্রমাণ অর্থাৎ এখানে আধার কার্ড থেকে অনলাইন যাচাই করা হবে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে এটা অনলাইনে হয়ে যাবে। জাতিগত শংসাপত্রের অনুলিপি, এখান থেকে একটা কাস্ট সার্টিফিকেট লাগছে, পোর্টাল থেকে অনলাইন যাচাই করা হবে, এটাও সরাসরি পোর্টাল থেকেই ভেরিফিকেশন করে নেওয়া হবে। এবং শেষ পরীক্ষার উত্তীর্ণ হওয়ার মার্কশিট অনুলিপি, অর্থাৎ আপনি যে লাস্ট পরীক্ষায় পাস করেছেন সেটার মার্কশিটটা আপনার এখানে লাগবে। এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ প্রযোজ্য ব্লক অফিস বা সাব ডিভিশন অফিসে জমা করতে হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করে নেওয়ার পর সেই অ্যাপ্লিকেশন সাথে সমস্ত হার্ড কপি সহ আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এরপরে আমি সহমত এই অপশানটায় ক্লিক করবেন। এখানে দেখুন ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট, এখান থেকে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে, এটা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে আপনারা লিখবেন। লেখার পর এখানে ইস্যু ডেটটা লিখবেন, লেখার পর ক্যাপচারটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করে দেওয়ার পর এখানে দেখুন ডিটেল অফ কাস্ট সার্টিফিকেট ডিটেলসটা এখানে অটোমেটিক শো করে যাবে। এখানে নামটা অটোমেটিক এসে যাচ্ছে, এসে যাওয়ার পর কাস্ট সার্টিফিকেট নাম্বার আসবে, ডেট অফ ইস্যু আসবে এবং ইস্যু অথরিটি, যে এসডি অফিস থেকে ইস্যু হয়েছে সেই অথরিটি এখানে শো করে যাবে। এরপর আপনারা নেম অ্যাজ পার আধার কার্ডে ক্যান্ডিডেটের যা নাম আছে সেই নামটা এখানে লিখবেন। তারপরে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে দেখুন ডেট অফ বার্থ অফ দি অ্যাপ্লিকেন্ট, এখানে আবেদনকারীর জন্ম তারিখটা লিখতে হবে, এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ইন্টার আধার নাম্বার, এখানে আবেদনকারী আধার নাম্বার এবং কনফার্ম আধার নাম্বারের জায়গায় আবেদনকারীর আধার নাম্বারটা আবার লিখে দেবেন। এরপরে দেখুন নিচে দুটো ডিক্লারেশন আছে, এটা আপনারা টিক বক্সে টিক দিয়ে দেবেন এবং ক্যাপচারটা লিখবেন, লেখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্টের ডিটেলসটা এখানে শো করে যাবে। এখানে দেখুন ফাদার, হাজব্যান্ড অথবা গার্জেন নেম এখানে লিখে দেবেন আধার কার্ড অনুযায়ী। জেন্ডারটা এসে যাচ্ছে এবং ডেট অফ বার্থ এসে যাচ্ছে। কাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, কাস্টটা দেখবেন এখানে যেহেতু সার্টিফিকেট দিয়েছেন সেই জন্য ওবিসি সার্টিফিকেট দিয়েছি এই জন্য ওবিসি এসে গেলো, যেটা আপনারা দেবেন এটা অটোমেটিক এসে যাবে। এরপরে সাব কাস্টটা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কোর্স টাইপ এটা আপনারা সিলেক্ট করবেন, আপনার যদি রেগুলার হয় তাহলে ফুল টাইমে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আছে দেখুন স্টুডেন্ট ক্লাস ডিটেলস, অর্থাৎ এখানে স্টুডেন্টের ক্লাসের ডিটেলসটা এখানে লিখতে হবে। এখানে বলা আছে দেখুন লাস্ট যে ক্লাসে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন, ইয়েস না নো, যদি পাস করে থাকে ইয়েস করবেন। এরপর এখানে আপনাদের কাছে স্ট্যাটাস পাসেড আসবে, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে লাস্ট ক্লাস পাসেস, অর্থাৎ কোন ক্লাসে লাস্ট পাস করেছেন সেটা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পাসিং ইয়ার কত সালে পাস করেছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পোস্ট ম্যাট্রিক বা প্রি ম্যাট্রিক এটা অটোমেটিক এসে যাবে, ক্লাসের সাথে অ্যাডজাস্ট হয়ে সেটা এখান থেকে এসে যাবে। এরপর ডান দিকে আছে দেখুন অথরিটি অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এখান থেকে অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্ট অথবা গার্জেন, তো আপনারা যে ইনকাম সার্টিফিকেট করিয়েছেন সেটা বছরে কত ইনকাম সেটা এখানে ইনকামটা লিখে দেবেন। আধার নাম্বারটা লেখার দরকার নেই, বাকি যেগুলো ফিল করা আছে সেগুলো কিছু করার দরকার নেই। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক হলে ব্লক টিক দিবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি টিক মার্ক দেবেন। দেওয়ার পর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন, ব্লকটা সিলেক্ট করে নেবেন ড্রপডাউন থেকে আপনারা। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানটা সেই ব্লকের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে এসে যাবে, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি দিবেন। ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, যদি থাকে আপনারা দিয়ে দেবেন। এরপরে নিচে আছে দেখুন পাসওয়ার্ড ক্রিয়েট, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং কনফার্মে সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর এখানে ক্যাপচারটা লিখবেন, লেখার পর এই চারটে টেক বক্সে টিক দিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের কাছে একটা পপ আপ আসবে, এটা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর এখানে আপনার কাছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি এসে যাবে এবং আপনার কাছে একটা মেসেজ আসবে কনগ্রাচুলেশন দেয়ার, তারপর নামটা আসবে ইয়োর অ্যাপ্লিকেশন ইজ রেজিস্টার্ড সাকসেসফুলি অন ওয়েসিস। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখান থেকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এ ধরনের একটা স্লিপ আপনাদের কাছে এখানে ডাউনলোড হয়ে যাবে। এরপর এখানে আপনারা ক্লিক হিয়ার লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করলেন সেটা এখানে লগ ইন করবেন। যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা পেলেন সেখানে দেখুন প্রথমেই অ্যাপ্লিকেশন বা ইউজার আইডি লেখা আছে, এটা আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন।
এখানে ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন আইডি ওটা লিখবেন এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলেন পাসওয়ার্ডটা লিখবেন। লেখার পর সেশনটা 25-26 থাকবে, ক্যাপচারটা লিখে লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলসটা প্রোফাইল শো করবে, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, জন্ম তারিখ, মেল আইডি এবং যে সমস্ত ডিটেলস দিয়েছিলেন সেটা শো করছে। আপনাকে 4টে স্টেপে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা তারপরে লক করতে হবে। প্রথম স্টেপে আছে দেখুন ডিটেলসটা দিতে হবে, তারপরে দ্বিতীয় স্টেপে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, 3 নম্বরে ভেরিফাই অ্যান্ড লক করতে হবে, 4 নম্বরে আপনারা প্রিন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেই জন্য আপনারা অপশানে যাবেন, অপশানে যাওয়ার পর ফার্স্ট অপশানে যাবেন, স্টেপ 1 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে। নিচের দিকে এখানে দেখুন আছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে অ্যাড্রেসের ডিটেলসটা ফিল আপ করবেন আপনারা। এখান থেকে ভিলেজ, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি এটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, পিনকোড নাম্বার দিয়ে ফিল আপ করে নেবেন। এখানে কাস্ট সার্টিফিকেট ডিটেলসটা শো করছে এবং এখানে আদার ডিটেলসে যাবেন। এখানে মাদার নেম, এখানে মায়ের নামটা লিখবেন আবেদনকারীর, এবং স্টুডেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত বা আনবিবাহিত সেটা এখানে দিয়ে দেবেন, ম্যারিড আনম্যারিড দিয়ে দেওয়ার পর এখানে আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এটা ইয়েস করবেন, না হলে নো করবেন। এই ন্যাশনালিটি ইন্ডিয়ান করা আছে, রিলিজিয়ন বা ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেখবেন সেম যদি থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে টিক বক্সে টিক দিয়ে দেবেন, এবং ভিন্ন হয়ে থাকলে সেটা আপনারা এখানে ফিল আপ করবেন। এবং এখানে প্রথমে বলা আছে আপনি যদি আগে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। যদি পেয়ে থাকেন তাহলে অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। এরপর এটা বলা আছে দেখুন ওয়েদার অ্যাপ্লাই ফর ন্যাশনাল বা ম্যারিট স্কলারশিপ, যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। অ্যানুয়াল ইনকামটা অটোমেটিক এসে যাচ্ছে, এখানে আপনার একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটটা আপনাদের ভিডিও ইনকাম, পঞ্চায়েত ইনকাম করিয়ে তারপরে সেটা ভিডিও ইনকাম করাতে হবে, সেটা এখানে জেপিজি ফরম্যাটে 512 কেবির মধ্যে এখানে আপলোড করে নিতে হবে। এরপরে এখানে বলা আছে আর ইউ এ হোস্টেলার, যদি হোস্টেল হয়ে থাকে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। হোস্টেল হয়ে থাকলে তার ডিটেলসটা এখানে দিতে হবে। এবং নিচের দিকে দেখুন আছে সাপোর্টার ডিটেলস, এখানে হু সাপোর্ট ইউর স্টাডি, অর্থাৎ আপনার বা আবেদনকারীর পড়াশোনার ক্ষেত্রে কে সাপোর্ট করছে সেটা লিখতে হবে, এবং সাপোর্টারের নাম লিখতে হবে, এবং সাপোর্টারের পেশা লিখতে হবে। যদি বাবা হয়ে থাকে বাবা, বা মা হয়ে থাকে মা, সেটা এখানে লিখে দেবেন এবং তার অ্যাড্রেসটা লিখে দিতে হবে এবং স্ট্যাটাসটা এখানে লিখতে হবে। এরপরে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এডুকেশন ডিটেলস, এখানে এডুকেশন ডিটেলসটা আপনাকে দিতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল করা আছে এবং যে ইনস্টিটিউট আপনি সিলেক্ট করেছেন সেটা এখানে শো করে যাচ্ছে। এখান থেকে কোর্সটা সিলেক্ট করবেন, কোর্স সিলেক্ট করার পর এখানে ক্লাসটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ডেট অফ জয়নিং দি ক্লাস, অর্থাৎ যে ক্লাসে আপনি জয়েন করেছেন সেই ডেটটা এখান থেকে লিখবেন এবং এন্ড অফ সেশন সেটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কোর্স কমপ্লিট ডেট, অর্থাৎ কত তারিখে কোর্স কমপ্লিট হয়েছে সেটা এখান থেকে লিখে দেবেন। এখানে প্রেজেন্ট ডিটেলসটা আপনাকে দিতে হবে, বর্তমানে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তার ডিটেলসটা এখানে আপনাকে দিতে হচ্ছে। এবং নিচের দিকে আছে দেখুন প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, অর্থাৎ আপনি আগের বছর কোন ক্লাসে পড়ছেন সেটা ডিটেলসটা এখানে দিতে হবে। ক্লাস এখানে স্কুল, এখান থেকে আপনার গভর্নমেন্ট ইনস্টিটিউট বা প্রাইভেট সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে অ্যাটেন্ডেন্স কত পার্সেন্ট ছিল সেটা লিখতে হবে। টোটাল মার্ক লাস্ট এক্সামে কত ছিল সেটা এখানে লিখতে হবে। মার্ক টোটাল অর্থাৎ কত পেয়েছেন সেটা এখানে লিখতে হবে। লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ কত সেটা এখানে লিখে দিতে হবে, এবং এখানে স্ট্যাটাসটা পাস করা আছে এবং টোটাল অ্যাটেন্ডেন্স কতদিন ছিলেন সেটা এখানে লিখে দিতে হবে। সমস্ত ফিল আপ করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাওয়া হবে। এখানে দেখুন আছে ব্যাংকের ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে বলা আছে দেখুন আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এখানে দেখুন বলা আছে আপনার আধার নাম্বারের সাথে আধার নাম্বারটা এখানে শো করে যাবে, এটা ইয়েস করা আছে এবং আধার নাম্বারটা শো করবে। এবং ওয়েদার ইওর ব্যাংক অ্যাকাউন্ট ইজ লিঙ্কেড আধার, এটা ইয়েস রাখবেন এবং এই দুটো অপশানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখানে ডান দিকে দেখুন এখানে গিভ আইএফএসসি কোড, এখানে ব্যাংকের আইএফএসসি কোডটা দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন যে অ্যাকাউন্ট নাম্বারে আধার সিট করা আছে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন। এখানে আইএফএসসি কোডটা দেওয়ার পরে দেখুন এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চ ডিটেলস এখানে এসে যাচ্ছে। এরপরে নিচের দিকে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করুন। এরপরে আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলসটা সম্পূর্ণ শো করে যাবে। এখানে একটু ভালোভাবে দেখে নেবেন, যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাক করে আবার কারেকশন করবেন। সম্পূর্ণ সঠিক থাকার পর এখানে ভেরিফাই অ্যান্ড লক অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লক অপশানে ক্লিক করার পর আপনারা একটি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে আপনারা সাথে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা হার্ড কপি আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিস, অর্থাৎ যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে জমা করবেন। তো এইভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি
আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।